হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ব্লগ। আজ আমরা যাচ্ছি দক্ষিণেশ্বরে। অনেকদিন কোথাও ঘোরা হয়নি, তাই বছরের শুরুতেই দক্ষিণেশ্বর চলে যাচ্ছি। এই দেখো মন্দিরের চূড়াটা কি সুন্দর দেখতে লাগছে। আমাদের পরিবারের সবাই গিয়েছিল এবং পিসিমশাই ও দাদা সবাই মিলে গিয়েছিলাম। এই দেখো মিমি স্কাইওয়াকেও কীরকম দুষ্টুমি করছে। এই দেখো সাইডের দোকানগুলো স্কাইওয়াকের ধারে ধারে কী সুন্দর লাগছিল, তাই জন্য আমি তোমাদেরকে দেখাচ্ছি। তারপরেই আমরা চলে গিয়েছিলাম মন্দিরের ভিতরে। এবার মন্দিরের ভিতরে পুজো দেওয়ার আগে তো আমাদেরকে গঙ্গায় পা ধুয়ে নিতে হবে, তাই জন্য আমরা এখানে যাচ্ছি, গঙ্গার ধারে যাচ্ছি এখন। তবে আমরা কেউ স্নান করিনি গঙ্গায়। আমার দাদা কিন্তু স্নান করেছিল, দাদা শুধু কাঁপছিল উঠে এসে। আমি এখন যাচ্ছি পা ধুতে গঙ্গায়। আর মিমির কাণ্ড শুনবে, মিমি যা জলে পা ডুবিয়েছে আর উঠছেন না। বাবা কী চেষ্টা করছে আর মিমি উঠছেই না। কি অপূর্ব এই দৃশ্যটাই না, কি সুন্দর লাগছে এই জায়গাটা দেখতে। আমি কতবার যে এইদিকে তাকিয়েছিলাম বলার না, খুব সুন্দর দেখতে লেগেছে আমার এই জায়গাটা। তারপরেই আমরা প্রসাদ কিনতে চলে গেলাম। এই দেখো আমার হাতে দুটো, আমরা দুটো নিচ্ছি, পিসিমণিরা একটা দিচ্ছে। প্রসাদ কিনে তারপরে আমরা চলে যাব। আসলে মন্দিরের ভিতরে তো ফোন নেওয়া অ্যালাউ নেই, তাই জন্য আমরা ভিতরে ফোন নিয়ে যেতে পারিনি। তোমাদের জন্য ওই জন্য কিছু ভিডিও নেই মন্দিরের ভিতরে। এই দেখো মিমি শুধু খেলনার দোকানগুলো দেখছে আর করছে। আর আমরা যেই দিন গিয়েছিলাম ওই দিন প্রচুর ভিড় ছিল, অন্তত 1500-2000 লোক গিয়েছিল। আমরা প্রায় 1.5 ঘন্টা বাদে মন্দিরে ঢুকতে পেরেছি। এই দেখো মন্দিরের বাইরের ভিউটা। আমার না মন্দিরটা খুব সুন্দর লাগছিল, তাই জন্য আমি শুধু ভিডিও করে গেছি। দারুণ লাগছে, এত সুন্দর বলারই নয়। তারপরে আমরা পুজো দিয়ে সবাই মিলে খেতে গিয়েছিলাম। আমি, মা ও মিমি ধোসা নিয়েছিল, বাকি সবাই ভাত খেয়েছিল। এই দেখো মিমি ধোসা খাচ্ছে কীরকম করে। মিমি খুব ধোসা খেতে ভালোবাসে, ওই জন্যই তো ধোসা এত খাচ্ছে। তারপরে আমরা লঞ্চে করে চলে গিয়েছিলাম বেলুড় মঠ। এই দেখো এখন লঞ্চটা চলে এসেছে, ওই জন্য এত তাড়াতাড়ি আসছি আমরা। লঞ্চটাকে ধরতে হবে। আজকে প্রচুর লোক ছিল, ওই জন্যে খুব তাড়াও ছিল, ভিড় প্রচুর ভিড়। এই দেখো আমরা লঞ্চে উঠে গেছি। লঞ্চটা যখন ছাড়ছিল না, মাঝখানে মিডিল পয়েন্টে গিয়েছিল, তখন দারুণ লাগছিল মন্দির। আর বেলুড় মঠে জানো তো কী সুন্দর সুন্দর ফুল, কত বড় বড় গাঁদাগুলো দেখতে পাচ্ছ। আমার যেন ইচ্ছা ছিল সব তুলে নিই, কী সুন্দর করে ওরা বানিয়েছে। আর এখানেও জানো তো ক্যামেরা ভিতরে অ্যালাউ ছিল না, ওই জন্য আমি নিয়ে যেতে পারিনি। আর দেখো এখানে জানো তো সব নিজে হাতে চাষ করা হয়, ফল ফুল সবজি সব নিজে হাতে চাষ করা হয়। আমার না দেখে খুব ভালো লেগেছে, কি অপূর্ব এই দৃশ্য। দেখো মন্দিরের ভিতরে যাই ঢুকতে যাচ্ছি, ক্যামেরা বন্ধ করতে বলেছিলাম, আমি আসলে জানতাম না তো, তারপরে জানলাম, তাই জন্য আমি তোমাদেরকে কিছুই দেখাতে পারছিলাম না। এইটা হচ্ছে সাইডের কিছু মন্দির, ছোট ছোট সমাধি মন্দির। আর এটা হচ্ছে গঙ্গার ঘাট। আর মিমি ওখানে গিয়ে কি দুষ্টুমিটাই করছে। এই দেখো মিমির বায়নায় আমাকে আবার গঙ্গার ঘাটে নামতে হচ্ছে। এই দেখো দেখো কি আনন্দ। এটাও এক সমাধি মন্দির। এই মন্দিরগুলো দেখে আমার খুব ভালো লেগেছে জানো তো। তোমাদের কেমন লাগলো কমেন্ট করে যেও কিন্তু। আর এটা হচ্ছে যে মেন গেটটা, যেখান দিয়ে আমরা বেরিয়েছিলাম এটা। আর এই যে দেখো তোমাদেরকে বললাম না সবজিও চাষ হয়, এই দেখো এখানেও সবজিও চাষ হয়েছে। কত কত সবজি বলার নয়। এ দেখো এটা হচ্ছে সুন্দর ফুলের বাগান আর একটা, এইটাও আরেক মন্দির। আর কি সুন্দর সুন্দর ফুলের বাগান। জনের এই শান্ত পরিবেশ আমাকে মুগ্ধ করে তুলেছিল। কি সুন্দর, তোমরা তো নিজেরাই দেখতে পাচ্ছ। বাই, দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে। বাই।